ভিডিও শ্যুট করতে গিয়ে আমার সাথে এমনটা হবে আমি কিন্তু একদমই ভাবিনি। আমি গেছিলাম পাটনা ফ্রিল্যান্সিং শ্যুটের জন্য। ফার্স্ট ডেতে আমার দরকার ছিল জুয়েলারি শ্যুট। তার জন্য কিন্তু আমি এখানে নিজের মতো করে সাজিয়ে কিন্তু জুয়েলারি শ্যুট করতে শুরু করে দিয়েছিলাম। সমস্যাটা হলো এখানেই, জুয়েলারি শ্যুট করার সময় আমার দরকার ছিল একটা ভালো ব্যাকগ্রাউন্ড, মানে কোনো একটা নেচার গার্ডেন, কিন্তু এই জায়গায় কিন্তু একদমই পসিবল ছিল না, কারণ পাটনায় এরকম কিন্তু আমি প্লেস পাইনি, লোকেশন পাইনি। আর এই জায়গায় আমরা ইনডোরও ট্রাই করতাম, কিন্তু ইনডোর এই জন্য ট্রাই করিনি, সেটা একটু ওল্ড হয়ে গেছে, সবাই করে। যদিও শর্ট ভালো এসেছে, এখানে আমরা ভিএফএক্স এটা চেঞ্জ করতেই পারবো। জুয়েলারি শ্যুটের পর এবার আমাদের শ্যুটের দরকার ছিল ড্রেস, মানে ড্রেসিং শ্যুট আমাদের এবার দরকার। তো দেখতে পাচ্ছ সবার প্রথম কিন্তু আমরা হ্যাঙ্গারের মধ্যে আমাদের ড্রেস আমরা হ্যাঙ্গিং করছি। এখানে কিন্তু আমরা শ্যুট করব এর মধ্যে। লোকেশন খুব একটা ভালো ছিল না, কারণ আমরা এখানে কিন্তু কোনো রকম একটা গার্ডেন পাইনি। তার জন্য যতটুকু চেষ্টা করেছিলাম এর মধ্যেই করা, কারণ ক্লায়েন্টের কাছে সময়ও কম ছিল, আর ইভেন আমাদের কাছেও সময় একদমই কম ছিল। যতটুকু পারা গেছে এর মধ্যে কিন্তু আমরা এই শ্যুটটিকে খুবই একটা ভালো রকম করে করার চেষ্টা করেছি। আমরা এর মধ্যেই ট্রাই করেছিলাম যাতে ওড়না একটু ফ্লাই হয়ে নিচে ড্রপ হয়। এই শটটি কিন্তু খুবই একটা ক্রিয়েটিভ লাগে, এই জিনিসটি কিন্তু আমরা ট্রাই করছিলাম। কিন্তু সিনেম্যাটিক মানে বুঝতেই পারছো, একবারে শট কখনোই পারফেক্ট হয় না। সত্যি বলতে 10 বার টেক নেওয়ার পর একটা টেক কিন্তু আমরা পারফেক্ট পেয়েছিলাম। যাই হোক, তারপরে কিন্তু ওভারঅল যেটা ক্লোজ আপ ডিজাইনস আছে সেগুলো কিন্তু ডিটেলড আমরা মোশন দিয়ে কিন্তু ভিডিও শ্যুট স্টার্ট করে এখানে কিন্তু আমরা শেষ করলাম। তারপরে শুরু হয়ে গেছিলো রিচুয়ালস। আমি আর আমার টিমস আমরা কিন্তু এখানে যে রিচুয়াল শ্যুট করতে স্টার্ট করে দিয়েছিলাম। তার মধ্যে কিছু জানো, একজন ক্রিয়েটারের সবসময় চেক করতে হয় ভিডিওর রেসপন্স কেমন, ভিডিও আপলোড কখন হয়েছে। তো যাই হোক, বসে বসে সেটাই চেক করছিলাম, যদিও আমার কাছে সময় ছিল। আর এই সিচুয়েশনের কথা কি বলবো, সবাই জানো যখন 5-6টা ফটোগ্রাফার্স মানে দুই টিম থেকে যখন এসে অ্যাটেন্ড করে তখন কতটা প্রবলেমস আমাদের সাথে হয় সেটা কিন্তু সবাই জানো। বাট একটাই কথা বলবো, ভালো ফটোগ্রাফার্স বা ভিডিওগ্রাফার্স হতে গেলে দুই টিমকে কিন্তু নিজের মতো করে ম্যানেজ করে কাজ করতে হবে, তাহলে কিন্তু কাজ খুব বেশি সুন্দর হবে। আর এটাই হলো ফটোগ্রাফার্সদের একটা মেন কাজ।